দিনের দাওয়াতের ক্ষেত্রে যে কর্মপদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, সেগুলিও তাতে সামিল। কারণ মুসলিম জাতির বিভিন্ন দলগুলি বিভিন্ন পন্থায়, বিভিন্ন তরিকায় তারা ইসলামের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু সকলেই সঠিক পথের পথিক নয়। কেউ তো সঠিক পথের অনুসারী, আবার কেউ ভুল পথে ইসলামের দাওয়াত দিয়ে থাকে, যার ফলে তার দ্বারা লাভ না হয়ে ক্ষতি সাধিত হয়। তো এই বিষয়ে আমাদের যে মূল কিতাব, সেটা হচ্ছে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু, তার প্রশ্ন উত্তর, তাকে প্রশ্ন করেছেন তার ছাত্ররা, আর তিনি উত্তরগুলো দিয়েছেন। সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, আর কোনো প্রয়োজন হলে তখন বাইরে থেকে হয়তো তাতে কিছু সংযোজন করি। আজকে আমাদের তৃতীয় পর্ব, প্রশ্ন নম্বর 10 এই কিতাবে, আসইলাতুল মানাহিজিল জাদিদা। তাতে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাকারী, হাল ইয়ালজামুনা যিকরু মাহাসিনি মান নুহাযিরু মিনহুম, পাতা নম্বর 31, যাদের কিতাব আছে 33 আপনার, জি আমার 31। বলছেন যে যাদের থেকে আমরা জাতিকে সতর্ক সাবধান করব, যাদের ভুল দাওয়াত থেকে, যাদের ভুল আকীদা মানহাজ থেকে, যাদের বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে সতর্ক সাবধান করব। সতর্ক সাবধান ওদের থেকে করব যারা সহি আকীদার ওপর নেই অথবা সহি মানহাজের ওপর নেই। আকীদার ক্ষেত্রে হয়তো অনেকটাই শুদ্ধ হলে দাওয়াতি যে পন্থা রয়েছে সেটা ভুল পন্থা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দাওয়াতের তরিকা নয়, বরং নব আবিষ্কৃত দাওয়াতের পদ্ধতি। বিদআত রয়েছে, বিশেষ করে ধর্মীয় বিষয়, দিনের বিষয়ে যাদের থেকে গুমরাহির সম্ভাবনা রয়েছে তাদের থেকে সতর্ক করা ফরজ। দুনিয়ার ক্ষেত্রে যাদের গুমরাহি রয়েছে তাদের অনিষ্ট তুলনামূলক অনেক কম। দুনিয়ার ক্ষেত্রে খারাপ করে দিতে পারে কিছু মুসলিমকে, কিন্তু যেই ক্ষেত্রগুলিতে খারাপ করতে পারে সেই ক্ষেত্রগুলি সম্পর্কে সাধারণ মুসলিম জনগণও জানে যে এই কাজগুলি ভালো না। যেমন চোর একজন ভালো মানুষকে চোর বানিয়ে দিতে পারে, কিন্তু যেই ভালো মানুষ চোরের আশেপাশে থাকে, চোরের সাথে চলাফেরা করে, সে জানে যে চুরি করা খারাপ কাজ, চুরি করা খারাপ কাজ। আশা করি উদাহরণ দিয়ে বুঝছেন, তাই না? দুনিয়ার ক্ষেত্রে খারাপ লোকের সংসর্গে থাকলে গুমরাহির আশঙ্কা আছে, তাদের থেকে সতর্ক করতে হবে, ঠিক আছে, কিন্তু তার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ধর্মীয় লেবাসে যারা গুমরাহ করেছে তাদের থেকে সতর্ক সাবধান করা। আমার এই ভূমিকা থেকে একটি মৌলিক বিষয় স্পষ্ট হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আর সেটা সম্পর্কে এই প্রশ্নের সাথেই, সেটা হচ্ছে এক শ্রেণীর লোকেরা আমাদের দেশের বলে যে আপনারা এইসব আলেমদের বিরুদ্ধে বলছেন, এইসব ইসলামিক সংগঠনের বিরুদ্ধে বলছেন, ইসলামিক দল বা জামাতের বিরুদ্ধে বলছেন যারা ইসলামের খেদমত করছে অনেক, কিন্তু আপনারা তো ফাসিক বেদিন শাসকদের বিরুদ্ধে বলেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন না, নেতাদের বিরুদ্ধে বলেন না। জি হ্যাঁ, নেতাদের যে সব ভুলভ্রান্তি বা অন্যায় রয়েছে সেগুলিকে আম জনগণ বুঝতে পারে যে এগুলি হচ্ছে অন্যায়, কথা ঠিক কিনা? কেউ বেঈমানি করছে, দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, জুলম অত্যাচার করছে, নিরীহ মানুষকে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকাচ্ছে, অথবা যা কিছুই করুক না কেন, এগুলোকে বুঝতে পারে না জনগণ যেগুলি অন্যায়। অথবা নেতৃত্বে যাওয়ার জন্য পার্টি করছে, ভোট কালেকশন করছে বিভিন্ন পন্থাতে, অবৈধ পন্থাতে, এসবগুলি মানুষকে বুঝে না যে এগুলি হচ্ছে কি দুনিয়ার ব্যবসা, এগুলো ধর্ম ব্যবসা নয়, এগুলো কি দুনিয়ার ব্যবসা, পেট ব্যবসা। কিন্তু যারা ইসলামের পোশাক পরে ইসলামের নাম দিয়ে কাজ করছে অথচ তারা গুমরাহ করছে, সঠিক ইসলামে তারা প্রতিনিধিত্ব করে না, তাদের ভুলগুলি মানুষ অধিকাংশই বুঝে না। এটা মনে করে ইসলামের খাদেমেরা, ব্যক্তি হলে ইসলামের খাদেম, আর যদি কোনো দল হয় তবু ইসলামের খাদেম দল, ইসলামের অনেক খিদমত করছে এই জামাত, অনেক মানুষকে ভালো বানাচ্ছে, এসব ধারণা আছে, তাহলে এরা ইসলামের পোশাক পরে আছে।
এদের থেকে সতর্ক করা বেশি জরুরি। প্রশ্ন হচ্ছে যে যেই সব ব্যক্তি বা জাতি থেকে আমরা সতর্ক করব বা দল থেকে সতর্ক করব, জামাত থেকে সতর্ক করব যে এই জামাতে ঢুকবেন না আপনি, এই জামাতের সহযোগিতা করবেন না আপনি, এই দলে বের হবেন না আপনি, এই দলের সদস্য হবেন না আপনি, বা এই লোকের বক্তব্য শুনবেন না আপনি, এই লোকের লিখনি পড়বেন না আপনি, না হলে গুমরাহ হয়ে যাবেন। জি, সতর্ক করব আমরা। সতর্ক করলে দেখতে পাচ্ছি যে এইসব ব্যক্তি, বক্তা অথবা লেখক অথবা এইসব সংগঠন বা জামাতের কিছু ভালো দিক আছে। তো আমাদের জন্য কি জরুরি, যারা আমরা সতর্ক সাবধান করছি সহি আকিদার আলেম ওলামা, যে তাদের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। যে উনি মিলাদ করেন, উনি ইরানের প্রশংসা করেন, উনি বা ওই দলটি একটু ইরান ঘেঁষা, ওই দলটি হচ্ছে শিয়া ঘেঁষা, ওই দলটির মধ্যে বহু বিদাত রয়েছে, স্বপ্নের কিচ্ছা কাহিনী রয়েছে, তার সাথে সাথে ভালো খেদমত রয়েছে, এটা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন প্রশ্ন, তাই না? তাদের যে ভুলের দিকগুলি, গুমরাহের দিকগুলি আমরা তুলে ধরবো, এটা ফরজ। তার সাথে সাথে আমাদের জন্য এটাও কি জরুরি বা জায়েজ যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবো। এই কথা কিন্তু অনেকে আমাদেরকে বলেন, সরাসরি বলা সাহস না হলে দূর থেকে বলেন, লিখেন আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ওনার তো ভালো দিক ছিল, ভালো বলে কেন বললো না। জি হ্যাঁ, উত্তরটা যদি আমি বলি ভাববেন যে ছোট মুখে বলা হইল, আর এটা গ্রহণযোগ্য নয় হয়তো, তাই না? বড় মুখ থেকে শুনে আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এখন পৃথিবীর একজন সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না, এটা কোনো মোবালাগা বাড়াবাড়ি হবে না। শেখ ইবনে বাজ চলে যাওয়ার পরে রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন চলে যাওয়ার পরে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান চলে যাওয়ার পরে পৃথিবীতে যদি বড় আলেম কেউ থাকে শীর্ষস্থানীয়, তাহলে 1-2 নম্বরে আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। আকীদায়ে, মানহাজে, হাদিসের খেদমতে, ফিকহের খেদমতে সবকিছু ঠিক।